हाय एवरीबॉडी वेलकम टू माय यूट्यूब चैनल पाठक बाड़ी। सो आज के मैं आलोचना करब सप्तम श्रेणी षाण्मासिक सामष्टिक मूल्यांकन 2024 विषय विज्ञान नमूना प्रश्न 6 सम्पर्के। তোমাদের আগামী যে বিজ্ঞান পরীক্ষাটি হবে সেই পরীক্ষার যে নমুনা প্রশ্ন তার 6 নম্বর পর্ব নিয়ে আজকে আমি আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো শুরু করছি। প্রশ্ন 1, আমরা সকলেই জানি ব্রাজিল ফুটবল খেলার জন্য বিখ্যাত। এছাড়াও এটি একটি জীববৈচিত্র্যের সমৃদ্ধ দেশ। তুমি কি জানো জীববৈচিত্র্যের হটস্পট বলা হয় কোন অঞ্চলকে এবং কেন? উত্তর, কোনো নির্দিষ্ট অঞ্চলে স্থানীয় বা এন্ডেমিক প্রজাতি অধিক সংখ্যায় বা উচ্চ সংখ্যায় বিদ্যমান বা উপস্থিত থাকলে ওই অঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। সমস্ত পৃথিবীর কিছু কিছু অঞ্চলে রয়েছে যেখানে স্থানীয় এন্ডেমিক প্রজাতির সংখ্যা বেশি। ওই স্থানীয় বা এন্ডেমিক প্রজাতি পৃথিবীর অন্য স্থানে পাওয়া যায় না। যদি কোথাও পাওয়া যায় তাদের সংখ্যা অল্প থাকে। যেমন দক্ষিণ আফ্রিকার কেপ ফ্লোরিস্টিক অঞ্চলে প্রায় 6200টি উদ্ভিদ প্রজাতি বিদ্যমান রয়েছে যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। তাই কোনো নির্দিষ্ট অঞ্চলে বিদ্যমান অধিক জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল হলো হটস্পট। বিশ্বের বেশ কিছু অঞ্চল যেমন মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র এবং মাদাগাস্কার অঞ্চল অত্যধিক জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল। তাই আমি এ সকল অঞ্চল জীববৈচিত্র্য হটস্পট অঞ্চল হিসেবে চিহ্নিত করতে পারি। প্রশ্ন 2, রবির বাবা বলল তোমার বইয়ে যেসব প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তির কথা বলা হয়েছে সেগুলো আমরা ছোটবেলায় দেখেছি যা জীববৈচিত্র্যের পরিবর্তনের ফলে। জীববৈচিত্র্য ধ্বংসে প্রজাতির অবস্থা অস্তিত্বহীন কেন? উত্তর, জীবের মধ্যে বিদ্যমান বিভিন্ন প্রকার বৈচিত্র্যকে বলা হয় জীববৈচিত্র্য। নগরায়ন ও শিল্পায়নের দ্রুত বিকাশের কারণে জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন। পৃথিবীতে বিদ্যমান বেশিরভাগ জীববৈচিত্র্য মানুষের বিভিন্ন কার্যাবলীর কারণে ধ্বংস বা বিলুপ্ত পথে রয়েছে। বিভিন্ন ধরনের দূষণ, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি প্রভৃতির কারণে জীববৈচিত্র্য ধ্বংস বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংস হলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ছোট উদ্ভিদ যে প্রাণী প্রজাতি। বিশেষ করে বাস্তুতন্ত্রের ব্যাপক পরিবর্তন ঘটার কারণে বাসস্থান ও খাদ্যের অভাব দেখা যায়। এর ফলে অসংখ্য জীব প্রজাতি ধ্বংস বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেক প্রজাতির জীব অন্য স্থানে অভিযোজন করছে। বিজ্ঞানীরা অনুমান করেন যে আগামী শতাব্দীর মধ্যে পৃথিবীতে বিদ্যমান সকল প্রজাতির অর্ধেক সংখ্যা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। ওই সকল প্রজাতির বিলুপ্ত ঘটলে পরিবেশে বিরূপ প্রভাব পড়বে। প্রশ্ন 3, আচ্ছা দেখো, বাংলাদেশ জীববৈচিত্র্য সমৃদ্ধ হওয়া সত্ত্বেও আজ বিভিন্ন প্রজাতির হুমকির সম্মুখীন। এর কারণ কি হতে পারে তুমি বলে মনে করো? উত্তর, বাংলাদেশ জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ। সিন্ধু-গঙ্গা সমতলভূমির অংশ হিসেবে জীববৈচিত্র্যের এক অপূর্ব লীলাভূমি হচ্ছে বাংলাদেশ। নাতিশীতোষ্ণ আবহাওয়া ও জলবায়ু, উর্বর মাটি, বিষুবরেখার কাছাকাছি অবস্থানের কারণে পর্যাপ্ত সূর্যালোক ও অধিক বৃষ্টিপাতের কারণে বাংলাদেশ জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ। বাংলাদেশ আকারে ছোট হলেও সপুষ্পক উদ্ভিদ, গাছ, উভচর প্রাণী, পাখি, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ। বা এদেশে বনাঞ্চলে প্রায় 5000 প্রজাতির অধিক সপুষ্পক উদ্ভিদ, 132 প্রজাতির স্তন্যপায়ী এবং 578 প্রজাতির পাখি, 154 প্রজাতির সরীসৃপ এবং 19 প্রজাতির উভচর জীব শনাক্ত করা হয়েছে। এছাড়া আরও অসংখ্য প্রজাতির জীব এখনও শনাক্ত করা হয়নি। বর্তমানে নগরায়নে খাদ্য, বাসস্থান, সংস্থান, ওষুধ ও পরিধেয়ের বস্ত্র উপাদান সংগ্রহ করার জন্য বনাঞ্চল ও নিম্ন জলাভূমি ভরাট করা হচ্ছে। এর ফলে স্থলজ ও জলজ বিভিন্ন বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। এ সকল বাস্তুতন্ত্রে অবস্থিত বিভিন্ন প্রজাতির জীবের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। অসংখ্য প্রজাতির জীব বিলুপ্ত হয়ে গেছে এবং অসংখ্য প্রজাতির বিলুপ্তির সম্মুখীন। বাংলাদেশ জীববৈচিত্র্যের সমৃদ্ধ হওয়া সত্ত্বেও বর্তমানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বিভিন্ন প্রজাতি হুমকির সম্মুখীন। এই দেশের জীববৈচিত্র্যের সঠিক সংরক্ষণ না করলে অসংখ্য প্রজাতি একেবারেই বিলুপ্ত হয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে আরও কিছু প্রশ্ন নিয়ে হাজির হব। সো আজকে পর্যন্তই এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।